আজকে যিনি মাইয়েত হয়ে সেই মাইয়েতের জানাজার নামাজ আমরা পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, আজকে আমি এসে শুনতে পেলাম তিনি আমার খুব ভক্ত ছিলেন এবং আমার নসিব এতই ভালো, এমন একটা জানাজার নামাজের ইমামতির জন্য মাইক দিয়ে ঘোষণা করছে। আমি এখন শুনলাম যে ওনার এক ওয়াক্ত নামাজও কাজা নাই, আসরের নামাজটা পড়ছে জামাতের সাথে। অর্থাৎ এর চাইতে খুশ নসিব, এর চাইতে সৌভাগ্যবান আর কিছু হতে পারে না। আজকে যে লাশটাকে আমি সামনে রেখে দাঁড়াইছি, একদিন এভাবে আমার লাশ রেখে মানুষ দাঁড়ায় দাঁড়ায় আমার পক্ষে কথা ক্ষমা চাইবে, বিভিন্ন কথা বলবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এইভাবে লাশ হয়ে মাঠে আসার আগেই আপনার আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, মা বাবার খেদমত করবেন, আল্লাহর বিধানগুলো মানবেন, আর জীবনে হারাম খাবেন না, হালাল খাবেন। আল্লাহ পাক এই মাইয়েতকে যেন জান্নাতবাসী করে বলেন আমিন। কবরে দেওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে, আল্লাহ যেন তার এই প্রশ্নগুলো যদি ঈমানের সাথে জবাব দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। আমি সপ্তত্ব পরিবারের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি, উনার আলী আওলাদকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে বলে আমিন। আপনার নামটা কি? জনাব মরহুম ইদ্রিস মিয়া। আমি একটু জানতে চাই আপনাদের কাছে যে আজকে যে মরহুম ইদ্রিস মিয়া জানাজা পড়তে আসছি, ওনার কি কোনো ছেলে আছে? বাহির আছে। যাদের বাবা দুনিয়াতে আছে, এই বাপটা চলে যাওয়ার আগে বাপটার সেবা করেন। আমি একটু জানতাম যে আপনার কাছে মরহুম ইদ্রিস মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল? মরহুম ইদ্রিস মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল? আসছে যখন কোনো লাশকে নিয়ে তার ব্যাপারে মতবাদ চাওয়া হয়, লোকটা কেমন ছিল? 10 জন লোক যখন বলে ভালো ছিল, আল্লাহ ওই মুহূর্তে ফেরেশতাকে বলে, এ ফেরেশতারা, তার পরিবেশ, তার প্রতিবেশী, তার আপনজন, তার 10 সবাই ভালো বলে, তার নামটা প্রেমের খাতায় তুলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমার ইদ্রিস মিয়ার কবরটাকে যেন জান্নাতবাসী করে বলে আমিন। জুতাগুলা খুলে সামনে রাখেন।